Good morning, everyone. Today, I will discuss about ecology. ইকোটন দুটি বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় তার মাঝ বরাবর অংশকে ইকোটন বলা হয়। ওয়েটল্যান্ডস ল্যান্ড এবং অ্যাকোয়াটিক যে স্থানে মিলিত হয় তাকে ওয়েটল্যান্ড বলে, অর্থাৎ ভূমির কিছু অংশ এবং জলের কিছু অংশ। এস্চুয়ারি ফ্রেশ ওয়াটার এবং ব্রাকেস ওয়াটার, অর্থাৎ মিষ্টি জল এবং সমুদ্রের নোনা জল যে স্থানে মিলিত হয় সেটাকে বলা হয় এস্চুয়ারি। হাইপোহেইক জোন দ্য hypoheic zone is an connecting ecotone between surface water and groundwater, the functionally part of both fluvial and groundwater ecosystem. অর্থাৎ হাইপোহেইক জোন সেই জোন যেখানে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার মিলিত হয়। এইজ ইফেক্ট দুটি বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় এবং সেখানে উভয় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং জীব বৈচিত্র্যের পরিমাণ খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, সেই জায়গাকে এইজ ইফেক্ট বলা হয়। এইজ ইফেক্ট কথাটি প্রথম ওডাম বলেছিলেন। ইকোটনেরই একটি অংশ হচ্ছে এইজ ইফেক্ট। এখানে চিত্রটিতে এইজ ইফেক্ট দেখানো হয়েছে। ইকোলজিক্যাল নিচ। The concept of niche was defined 1927 British ecologist Charles Elton. The ecological niche, describing both role of played a species biological community as environmental factors and determine distribution. মানে ইকোলজিক্যাল নিচ হচ্ছে কোনো একটি প্রজাতির পেশাগত ঠিকানা। এই কথাটি 1927 সালে চার্লস এলটন প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে কোনো একটি জীবের প্রফেশনাল বা পেশাগত ঠিকানাকে ইকোলজিক্যাল নিচ বলা হয়। যেখানে প্রজাতিটি তার প্রফেশনাল অ্যাড্রেসে বিভিন্ন প্রজাতিদের শিকার করে জীবিকা নির্বাহ করে এবং শিকারের পর আবার নির্দিষ্ট ঠিকানায় বা যে জায়গাতে তার বাড়ি সেই জায়গাতে ফিরে আসে। The concept of niche was first defined as 1927 by British ecologist Charles Elton. The term of ecological niche and describing both role played by a species in a biological community and the set environmental factors that determining distribution. Ecological niche are two types: fundamental niche or realized niche.
ফান্ডামেন্টাল নিচ, কোনো একটা প্রজাতি যখন আনলিমিটেড রিসোর্স ভোগ করে তখন তাকে ফান্ডামেন্টাল নিচ বলে। আর যখন কোনো প্রজাতি তার রিসোর্স সীমিত থাকে বা সীমিত জায়গার মধ্যে সে জীবিকা নির্বাহ করে তাকে রিয়ালাইজড নিচ বলে। তাহলে ফান্ডামেন্টাল নিচ এই স্পিসিসের সম্পদের পরিমাণ অফুরন্ত থাকে। Competitive exclusion, the two species with similar need for the same limiting resource cannot exist together. Two species can have identical niche, can similar but not identical. Restoration or rehabilitation or replacement. Restoration, trying to return and particular degraded habitat or ecosystem to a condition as similar possible to its natural state. The unfortunately lack of knowledge about the previous composition of degraded area can make it impossible to restore area. Keystone species. A keystone species is a species that has very large effect of community through the both direct and indirect pathway. মানে keystone species কোনো একটা প্রজাতির উপর ডিরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। দ্য ইভেন দ্য অ্যাবসেন্স অর বায়োমাস ইন কমিউনিটি ইজ লো, তাদের বায়োমাস বেশি অ্যাবান্ডেন্স আর বেশি এবং কম হতে পারে কিন্তু তার প্রভাবটা বৃহৎ থাকে। দ্য কিস্টোন স্পিসিস হ্যাভ লার্জ র্যামিফাইং ইফেক্ট অন দ্য স্ট্রাকচার অফ কমিউনিটিস। দ্য সিঙ্গল স্পিসিস or species groups and functional groups or ecological similar species may be affect the structure communities several ways, altering the physical structure by affecting prey and host population and predators and parasite and pathogens. The supplying essential service and resource mutualist, the affecting energy flow and material resource as producers and consumers. Megadiversities countries. পৃথিবীতে 17টি মেগাডাইভার্সিটি কান্ট্রি আছে, যেমন অস্ট্রেলিয়া, ব্রাজিল, চায়না, কলম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, ইকুয়েডর, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু, ফিলিপিন্স, সাউথ আফ্রিকা, পাপুয়া নিউ গিনিয়া, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ভেনেজুয়েলা। The 17 nations and collectively claim with their borders and more than 2/3 of Earth's biological resource. Biodiversity hotspot. বায়োডাইভার্সিটি হটস্পট কথাটির সঙ্গে সর্বপ্রথম নরমান মায়ার্স আমাদের 1988 সালে পরিচয় করিয়েছেন। এটা বায়োলজিক্যাল রিসোর্স মানে জৈব সম্পদের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি পরিমাণে বায়োলজিক্যাল রিসোর্স থাকে এখানে। পৃথিবীতে মোট 36টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে এবং নর্থ আমেরিকার কোস্টাল প্লেন 36তম
বায়োডাইভার্সিটি হটস্পট। এর মধ্যে আফ্রিকাতে বেশ কিছু আছে, এশিয়াতে সব থেকে বেশি আছে, আফ্রিকাতে কিছু আছে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কিছু আছে। কয়েকটি বায়োডাইভার্সিটি হটস্পটগুলির নাম উল্লেখযোগ্য হলো, যেমন হচ্ছে ব্রাজিলের অ্যামাজন অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকা, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার অঞ্চল, ভারতবর্ষের হিমালয়ের অঞ্চল, পশ্চিমঘাট অঞ্চল, ইন্দো বার্মা অঞ্চল ইত্যাদি। ইন্ডিয়া হ্যাজ 4 হটস্পট। ভারতবর্ষে মোট 4টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে, যেমন হিমালয়, ইন্দো বার্মা, সুন্দরবন, ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড শ্রীলঙ্কা। হিমালয় রিজনের মধ্যে, হিমালয় হটস্পটের মধ্যে পুরো হিমালয়টা পড়ে এবং এর মধ্যে বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত, যেমন পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, চায়না, মায়ানমার। ইন্দো বার্মা রিজনের মধ্যে বেশ কয়েকটি দেশ পড়ে, যেমন মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, সাউথ চায়না এবং ইন্ডিয়া। সুন্দরবনের মধ্যে সুন্ডারল্যান্ডের মধ্যে পড়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এবং ইন্ডিয়া, ব্রুনাই। এবং ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে পড়ে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা। এখানে বায়োডাইভার্সিটির 4টি হটস্পট এই চিত্রে দেখানো হয়েছে। অ্যালিলোপ্যাথিক স্পেসিয়েশন অ্যান্ড সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। Allopatric speciation occurs when the population are geographically separated. অর্থাৎ কোনো প্রজাতি যখন জিওগ্রাফিক্যাল একটা ব্যারিয়ার দ্বারা বা ভৌগোলিক রেখা দ্বারা ভাগ করা হয় তখন তাকে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন বলা হয়। এখানে চিত্রের মাধ্যমে জিওগ্রাফিক অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন দেখানো হয়েছে। যেমন মধ্যখানে একটা রেখা দেওয়া হয়েছে, তাদের জীবগুলো একই রকম কিন্তু জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকার জন্য তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা লক্ষ্য করা যায়। সিম্প্যাট্রিক স্পেসিয়েশন দ্যাট অকার্স উইথ অন জিওগ্রাফিক এরিয়া ইজ নোন অ্যাজ সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। তাদের মধ্যে যখন ভৌগোলিক কোনো বাধা থাকে না তখন তাদের একই রকম জায়গায় অবস্থান করে এবং তাদের মিশ্র প্রকৃতির বৈশিষ্ট্য দেখা যায়। একে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন বলা হয়। এখানে সিম্প্যাট্রিক স্পেসিয়েশনের চিত্র দেখানো হয়েছে। থ্রেটস অফ বায়োডাইভার্সিটি। উইলসনের মতে 5টি কারণে জীববৈচিত্র্য থ্রেটসে আছে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এইচ দিয়ে হচ্ছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন মানে আবাস ধ্বংসের জন্য, আই হচ্ছে ইনোভেসিস স্পিসিস আগন্তুক প্রজাতির জন্য, 3 হচ্ছে পলিউশন দূষণের জন্য, 5 হচ্ছে পপুলেশন অফ হিউম্যানস মানে মানব পপুলেশন দ্রুত হারে বেড়ে যাওয়ার জন্য, এবং ওভার হারভেস্টিং অধিক পরিমাণে কোনো জিনিস হারভেস্ট করার জন্য বা সংগ্রহ করার জন্য। এই 5টি কারণের জন্য বায়োডাইভার্সিটির সব থেকে থ্রেটস এর মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বায়োডাইভার্সিটি দিন দিন ব্যাপক হারে কমে যাচ্ছে। জেনারেলিস্ট স্পিসিস অ্যান্ড স্পেশালিস্ট স্পিসিস। জেনারেলিস্ট স্পিসিস টলারেন্স ওয়াইড রেঞ্জ অ্যান্ড কন্ডিশন এক্সপ্লয়েট দ্য ওয়াইড রেঞ্জ অফ রিসোর্স। যে প্রজাতিটি বৃহৎ পরিমাণে রিসোর্স উপভোগ করে এবং তার এলাকা বৃহৎ জায়গা ধরে বিস্তৃত থাকে জেনারেল স্পিসিস বলে। যখন এখানে ভাল্লুকের দ্বারা জেনারেল স্পিসিস চিহ্নিত করা হয়েছে, তার ইকোলজিক্যাল নিচ অনেকটা বেশি জায়গা জুড়ে বিস্তৃত থাকে, বৃহৎ জায়গা জুড়ে শিকার করে থাকে, তাই এখানে ভাল্লুক একটি জেনারেলিস্ট স্পিসিস।
The specialist species can be tolerance narrow range conditions of exploit only narrow range of resource. কোনো প্রজাতি যখন সীমিত অল্প জায়গার মধ্যে বসবাস করে এবং তার সীমিত রিসোর্স থাকে তাকে স্পেশালিস্ট স্পিসিস বলা হয়। যেমন জায়েন্ট পান্ডা একমাত্র শুধু হিমালয়ান অঞ্চলে বা উত্তর পূর্ব হিমালয়ান অঞ্চলেকে পাওয়া যায়, বিশেষ করে সিকিম, চীন এবং অরুণাচল প্রদেশ এবং দার্জিলিংয়ের কিছু এলাকায়। এছাড়া সেরকম অর্থে বেশি জায়গায় দেখা যায় না এবং এদের নিচ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। ইন্ডিকেটর স্পিসিস। Indicator species general terms for this organism and sensitive can tolerance of environmental conditions. কোনো একটা প্রজাতি যখন পরিবেশে সেন্সিটিভ এর কাজ করে তখন তাকে ইন্ডিকেটর স্পিসিস বলে। যেমন কোনো জায়গায় যদি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেখানে মস জাতীয় উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। একইভাবে টোরট ফিস্ট যেখানে খুব ভালো অক্সিজেন ডিমান্ড যে জলে থাকে সেই জলে একমাত্র বসবাস করে। যেমন ঝর্ণার জলে টোরট ফিশ বসবাস করে, বাকি নদীর জলে বা সমুদ্রের জলে টোরট ফিশ বসবাস করতে পারে না। ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব ইন ইকোসিস্টেম। অনেকগুলো প্রজাতির মধ্যে খাদ্য শক্তি যখন ধারাবাহিক প্রবাহে প্রবাহিত হয় তাকে ফুড চেইন বলে। এখানে চিত্রের মাধ্যমে ফুড চেইন দেখানো হয়েছে। And sequence of organism each which serves as a source of food for next is called food chain. That determines how energy and nutrients move from organism to another through the ecosystem. Grazing and detritus food chain. Difference between grazing food chain and detritus food chain. Grazing food chain, যখন কোনো একটা ফুড চেন ঘাস থেকে শুরু হয়ে সর্বোচ্চ খাদক থেকে পৌঁছায় সেটা হচ্ছে গ্রেজিং ফুড চেন। এবং কোনো একটা ফুড চেন যখন মৃত জৈব পদার্থ থেকে শুরু হয়, যদি একটা কোনো পচা পাতা থেকে শুরু হয় তাহলে সেটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন। গ্রেজিং ফুড চেনস উইথ দিস গ্রিন প্লান্টস and detritus food chain start from detritus. Energy in food chains come from the sun. Energy in food chains from the remains detritus. The food chains adds energy into ecosystem. This food chain take up energy from detritus. অনেকগুলো ফুড চেন যখন পরস্পর মিলিত হয়ে একটা বৃহৎ আকারের জাল তৈরি করে তখন তাকে ফুড ওয়েব বলে। আরও সহজভাবে বললে অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত হয় তখন তাকে খাদ্য জাল বা ফুড ওয়েব বলা হয়। এখানে চিত্রের সাহায্যে ফুড ওয়েব দেখানো হয়েছে। এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। খাদ্য শক্তি যখন ধারাবাহিকভাবে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মাধ্যমে প্রবাহিত হয় তখন তাকে এনার্জি ফ্লো বলা হয়। এখানে এনার্জি ফ্লো একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে।
Each trophic level in food chains or web contains a certain amount of biomass and dry weight of all organic matters contains in organism. The chemicals energy stored in biomass is transferred from the trophic level to another. The more trophic levels or steps of food chains or waves, greater the cumulative. International Union Conservation Nature and Natural Resource categorized all threatened species in 10 categories. And International Union Conservation Nature and Natural Resource অনুযায়ী থ্রেটেন্ড স্পিসিসগুলোকে মোট 10টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সটিন্ট, একটা হচ্ছে এন্ডেঞ্জার্ড, এরকমভাবে 10টা অনেক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিজ অফ থ্রেটেন্ড স্পিসিস, এখানে থ্রেটেন্ড স্পিসিসের চিত্রগুলি দেখানো হয়েছে। Extinct species. The taxon is extinct when there is no reasonable doubt that last individual has died. A taxon presumed of extinct when this excessive in this known or extended habitat and appropriate times and throughout that historic range have failed record and individual survey should be over time frame and appropriate the taxons in life cycle and life form. যে প্রজাতিগুলো একেবারে পৃথিবী থেকে হারিয়ে গেছে, যেমন ডাইনোসরাস, ডোডোবার্ড, সেলফিশ হার্ড থিওরি। A good way to resource your chance be being eaten while in group is by staying in middle of the group. The workshop level the individual, but it is obviously not possible unless it is part of group. The predators are much more likely to attack and kill the animals at the edges. The group so by selfishly putting yourself in this middle, you will probably not be attacked. কোনো জীব যখন dilution effect, the dilution effect, the term used of this notion that any given animals more likely survives and predator attacks when this group of is not on is called dilution effect. It effect has been found in several species like monarch butterfly and semi-wild horses. কোনো একটি প্রাণী, অনেকগুলো প্রাণী যখন দলবদ্ধভাবে বসবাস করে এবং কোনো শিকারী যখন তাদেরকে শিকার করতে যায়, কোনো নির্দিষ্ট টার্গেট না করে
হ্যাঁ, একটু নড়াচড়া করলে সমস্ত দলবদ্ধ জীব বিক্ষিপ্ত হয়ে যায় এবং শিকারী কোনোই শিকার করতে পারে না। সেটাকে ডাইলুশন এফেক্ট বলা হয়। আমরা সমুদ্রের ক্ষেত্রে ছোট প্রজাতির মাছ এবং বৃহৎ মাছেদের ক্ষেত্রে এই ডাইলুশন ইফেক্টটা অনেক সময় লক্ষ্য করে থাকি। অ্যাডভান্টেজ অফ ডাইলুশন ইফেক্ট: প্রিডেটর কনফিউজড, এই ডাইলুশন ইফেক্টে শিকারী হতভম্ব হয়ে যায়। ইমপ্রুভড ভিজিলেন্স, সে খুব একটা ভালো দৃশ্যমান হতে পারে না। অ্যান্ড ফাইটিং ব্যাক, অনেক সময় বিফল হয়ে ফিরতে হয়। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।